আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ভার্চুয়াল কোনে কিভাবে এবিসু অ্যাকাউন্টে বোর্ড সেট আপ করে কাজ করবেন সেটার জন্য একটা ভিডিও দিলাম। তো আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর আপনার এখানে সাইন ইন ক্লিক করবেন। আপনাদের রিয়েল ফোনে যে জিমেলটা তৈরি করবেন এই জিমেল এবং পাসওয়ার্ড এখানে বসাবেন, কারণ এখানে আপনার জিমেল তৈরি করা যায় না, গুগল এটা করতে দেয় না। তো জিমেল দেওয়ার পর পাসওয়ার্ড দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর অনেক রকম আসে, যেমন আমার এরকম আসছে, এখানে স্কিপে ক্লিক করবেন। আপনাদের অনেকের এখানে এগ্রিও আসতে পারে, এগ্রি আসলে এগ্রিতে ক্লিক করে আপনারা এগ্রি করে দিবেন। পরে আপনারা ডোন্ট ফ্রি ওয়ান্ট ক্লিক করবেন, এরপর এগ্রিতে ক্লিক করবেন। এখানে আপনাদের অনেক লোডিং নিতে পারে, তো অপেক্ষা করবেন। আমি ভিডিওটা কাটছাট করছি যার কারণে আপনারা বুঝতে পারতেছেন না। এখানে গুগল সার্ভিসে আসবে, তো নিচে মুড়িতে ক্লিক করে অ্যাকসেপ্ট করবেন, আপনাদের জিমেলটা লগ ইন হয়ে যাবে। জিমেলটা লগ ইন হওয়ার পর আপনার কাজ করার জন্য কয়েকটা অ্যাপস ডাউনলোড করা লাগবে। তো আমরা সার্চ বারে গিয়ে এখানে সার্চ করবো ইউটিউব। যেহেতু আমাদের মূল কাজ হচ্ছে ইউটিউবের ভিডিও দেখা, তাই আমাদের ইউটিউবটা লাগবে। তো আমরা ইউটিউবটা সার্চ করার পর এখানে ইউটিউবটা আসছে, এখানে ইউটিউব আমরা এখান থেকে লগ ইন করে নিব। অনেকের প্রথম এখানে অ্যাকাউন্ট লগ ইন করার পর, জিমেল লগ ইন করার পর আপনারা এখানে এমন দেখাতে পারে, তো আপনারা কন্টিনিউ ক্লিক করে স্কিপে ক্লিক করবেন, করলে ডাউনলোড হওয়া শুরু করবে, আর কিছু করা লাগবে না। তো আপনাদের কাজ করার জন্য একটা পেইড ভিপিএন লাগবে। ফ্রি ভিপিএন হবে না, কারণ ফ্রি ভিপিএন এ আপনাদের অনেকেই একই ভিপিএন একই আইপি অ্যাড্রেস ব্যবহার করে। এই ফ্রি ভিপিএন ব্যবহার করলে অ্যাকাউন্ট গুলো ব্লক হয়ে যায়। আপনাদের 100% পেইড পিন গুলো লাগবে। যেমন আমি এক্সপ্রেস ভিপিএন ব্যবহার করি, আইপি ফিনিশ, পরে নট ভিপিএন, হটস্পট ভিপিএন, সার্ভ ভিপিএন রয়েছে এবং অনেক ধরনের ভিপিএন, হামা ভিপিএন রয়েছে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। সবগুলো পেইড ভিপিএন, এগুলোতে ভালো সার্ভিস দেয়। তো যাদের ভিপিএন লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, খুব কম দামে ভিপিএন গুলো পাবেন, পেইড ভিপিএন গুলো। তো আপনাদের বোর্ড সেট আপ করার জন্য আপনাদের একটা অ্যাপস এর প্রয়োজন। এই অ্যাপস এর নাম হচ্ছে মেক্রোডোয়েট। এই অ্যাপটা আপনার নামাই নেবেন প্লে স্টোর থেকে। দেখেন এই অ্যাপটা আপনাদের নামাতে হবে। এই অ্যাপস এর ভিতরে আমরা বোর্ডটা সেট আপ করবো। এই অ্যাপসটা আপনারা নামাবেন। তারপর আপনাদের আরেকটা অ্যাপস লাগবে টেলিগ্রাম। টেলিগ্রামটা আপনারা নামিয়ে নেবেন। এগুলো নামানোর পরে এখন আমরা ভিপিএন টা সেট আপ করবো। তো আমরা এক্সপ্রেস ভিপিএন এ ঢুকলাম। ঢোকার পরে আপনারা নিচে যদি স্ক্রল করেন তাহলে সাইন ইন দেখতে পাবেন। ওখানে আপনাদের যাদের থেকে আপনারা ভিপিএন টা নেবেন তাদের থেকে তারা আপনাদেরকে একটা জিমেল, এরপর একটা পাসওয়ার্ড অথবা অনেকে অ্যাক্টিভেশন করে দিতে পারে। তাদের থেকে নিয়ে এখানে আপনাদের জিমেল পাসওয়ার্ডটা বসাবেন। বসানোর পরে সাইন ইন এ ক্লিক করবেন। সাইন ইন ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো এখান থেকে আপনারা নোটিফিকেশনটা অন করে দিবেন, কারণ নোটিফিকেশনটা অন করলে আপনাদের উপরে ভিপিএন এর চিহ্নটা দেখতে পারবেন। যখন আপনারা কাজ করবেন তখন বুঝতে পারবেন যে ভিপিএন চালু। আর এখানে আপনাদের এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদের 174টার মতো লোকেশন দেখাবে। এখানে আপনার ইউনাইটেড স্টেটের মধ্যে আপনার 19টার মতো লোকেশন রয়েছে। আর দ্বিতীয়ত সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি লোকেশন অ্যাড করার ক্ষেত্রে আপনি যে কান্ট্রি থেকে আপনার ভার্চুয়াল ফোনটা নিছেন ওই লোকেশনটা এখানে আপনারা কানেক্ট করার চেষ্টা করবেন। তো আমি ইউনাইটেড স্টেট থেকে আমি ফোনটা নিয়েছিলাম, তো আপনাদেরকে আমি ইউনাইটেড স্টেটের কানেক্ট করে দেখাবো। এখানে দেখেন অনেক দেশের, এখানে দেখেন প্রায় সব দেশেরই আপনার আইপি অ্যাড্রেস আছে। তো আমি ইউনাইটেড স্টেটের নিউ ইয়র্কে লোকেশনটা সেট করব। দেখেন এখানে নিচে যদি আমি যাই তাহলে দেখবেন এই যে এখানে নিউ ইয়র্কটা রয়েছে। তো আমি নিউ ইয়র্কটা ক্লিক করলাম। তো নিউ ইয়র্ক দেওয়ার পরে আপনাদের আরেকটা কাজ হচ্ছে, আপনাদের যে লোকেশন থেকে আপনারা ভিপিএনটা কানেক্ট করছেন ওই দেশের টাইম জোনটা কানেক্ট করবেন এখানে, কারণ টাইম জোন যদি না মিলে আপনার লোকেশনের সাথে তখন সাইটটা আপনাদের সন্দেহ করবে এবং আপনাদের অ্যাকাউন্ট গুলো ব্লক করে দিবে। যেমন আমি ইউনাইটেড স্টেটস থেকে নিউ ইয়র্কটা কানেক্ট করছি, তো ইউনাইটেড স্টেট এখানে লিখবেন। লেখার পরে আপনি যেই দেশ থেকে আর কি ভিপিএন লোকেশনটা কানেক্ট করবেন ওই দেশের টাইম জোনটা আপনারা কানেক্ট করবেন। তো এখানে আমি নিউ ইয়র্কটা কানেক্ট করে নিলাম। তো আপনাদের আরেকটা কাজ হচ্ছে আপনাদের ভিপিএনটা কানেক্ট হয়েছে কিনা এটা চেক করতে হবে। এটা চেক করার পর আপনারা ক্রোমে যাবেন এবং আইপি চেক অথবা আইপি চেকার লিখে সার্চ করবেন, যেমন এখানে আইপি চেক গুলো আসছে। তো নিচে আপনাদের একটা সাইট আসবে, যেমন এই সাইট থেকে আপনারা আইপি গুলো চেক করতে পারেন। দেখেন এখানে আমি ঢুকলাম, এই যে দেখেন আমি নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস থেকে কানেক্ট করছি, আমাকে দেখাইতেছে। নিচে যদি আমি যাই দেখেন 100% মানে আমার আইপি অ্যাড্রেসটা 100% কানেক্ট হয়েছে। যখন আপনাদের 100% হবে তখন মনে করবেন যে আপনার আইপিটা কানেক্ট হয়েছে ভালোভাবে। যদি না হয় তাহলে
নিচে আসবেন, নিচে আসলে তারা দেখাই দেবে কি কি কারণে আপনার কোন কোন দোষের কারণে আপনার আইপি 100% হয় নাই। তো আমাদের ভিপিএন কানেক্ট করা শেষ। তো এখন আমরা এফবি সোসাইটি অ্যাকাউন্ট খুলে দেখাবো। তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা যে লোকেশন থেকে আইপিটা কানেক্ট করছেন সেই দেশের আপনাদের নামগুলো নিতে হবে, কারণ সবগুলো তারা আপনার খেয়াল করে। তো আপনারা প্লে স্টোর থেকে ফেক নেম জেনারেশন একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন। তো ওই অ্যাপ থেকে আপনারা যে লোকেশন থেকে আপনারা ভিপিএনটা কানেক্ট করছেন ওই দেশের একটা নাম নিয়ে নেবেন। নাম নেওয়ার পর আপনারা এখন এবিসি সাইট সার্চ বারে ক্লিক করবেন, abc.bz এই লেখাটা লিখে সার্চ করবেন। তো আপনাদের সামনে একটা সাইট দেখাবে, যে যেমন দেখায় আপনাদেরকে এই সাইটটাতে আপনাদেরকে ক্লিক করবেন। যে লেখার পরে সার্চ বারে আপনাদের একটা সাইট দেখাবে, এই সাইটটা ক্লিক করার পর আপনাদের ডট মারে ক্লিক করে দিচ্ছে ওই স্থানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে নামটা দিতে হবে, যে নামটা আপনারা কপি করে আনছেন। এখানে আপনাদের মাঝখানে কোনো স্পেস, বড় হাতের শব্দ এগুলো দেওয়া যাবে না। তো আমি বড় হাতের শব্দগুলো এবং স্পেস গুলো কেটে দিই। মানে এখানে আপনাদের ইউজার নাম দিতে হবে, অথবা আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন ওই জিমেলে তো নাম থাকবে, ওই নাম অনুযায়ী এখন ইউজার নেম দিতে পারেন। যে কোনো দুটার একটা দিলেই হয় আর কি। এগুলো তারা অনেক দেখে আর কি। তো দেওয়ার পরে আমি সবগুলো ঠিক করে নিচ্ছি। তো দেওয়ার পরে আপনাদের এখানে একটা জিমেল দিতে হবে। ওই জিমেলে আপনার একটা কোড যাবে, ওই জিমেলটা আপনাদের অ্যাকাউন্টে বা আপনাদের মূল ডিভাইসে লগ ইন থাকতে হবে। আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিবে, 8 সংখ্যার স্ট্রোক পাসওয়ার্ড, এবং নিচে খালি করে ক্লিক করে আপনারা এখানে ক্যাপচাটা পূরণ করে নেবেন। এখানে দেখেন তারা বলছে যে গাড়ি বাকিটুকু অংশ গাড়ির সাথে মিটানোর জন্য, তো আমি মিলিয়ে দিলাম। এখানে ভেরিফাইতে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলতেছেন ওই জিমেলে একটা কোড গিয়েছে। যেমন আমি আমার জিমেলে দেখাই যে এখানে একটা পাসওয়ার্ডের একটা কোড গিয়েছে, ওই কোডটা কপি করে আপনাদের ওখানে বসাতে হবে। আমি কপি করে নিলাম, এখানে বসাই দিবেন, কপি পেস্ট করে বসাই দিবেন এবং এই যে এই জায়গায় আপনার ক্লিক করবেন। এখানে ক্লিক করবো, আপনাদের 5 সেকেন্ড ওয়েট সময় নিবে। 5 সেকেন্ড পর আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। কন্টিনিউ। দেখেন এখানে আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখান থেকে যদি আমি আপনাদেরকে জুম করে দেখাই, যেমন দেখেন এখানে ইউটিউবের কাজ রয়েছে, এখানে অনেক ধরনের কাজ রয়েছে, আপনি অনেক ধরনের কাজ করতে পারেন। যেহেতু আমরা অটোমেটিকলি ভাবে বোর্ড দিয়ে সেট আপ করে আমরা ইউটিউব ভিডিও দেখবো, এখানে দেখেন ইউটিউব ভিডিও গুলো রয়েছে, এখানে প্রায় 900-র মতো ইউটিউব ভিডিও রয়েছে। তো কয়দিন আগে এবিসি সাইটটা আপডেট দিয়েছে, আপডেট হওয়ার পর অনেক নিয়ম বদলেই ফেলছে। তো আপনি 150-200 ভিডিও দেখার পর আপনার কাজ ডাউন করে দিবে এবং 1.5 ঘন্টা 2 ঘন্টা পর আবার কাজ দিবে। তো আপনাদেরকে আমি একটা কাজ করে দেখাই। যেমন, তো আপনাদের বোর্ডটা সেট আপ করার জন্য এখন প্রথমে আপনাদের একটা হাতে ভিডিও দেখতে হবে এবং এখানে আপনাদের একটা ক্যাপচা আসবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আমি যে বোর্ডটা দিই ওই বোর্ডটাতে আপনাদের ক্যাপচা পূরণ করতে পারবে না। মানে বোর্ডে আপনার ক্যাপচা পূরণ করতে পারে না, ক্যাপচা আপনার নিজের হাতে পূরণ করতে হবে। তো তো 2 ঘন্টা 3 ঘন্টা পর আপনার ক্যাপচা আসবে। তো ক্যাপচা আসলে আপনারা দেখবেন মাঝে মাঝে। তো 2-3 ঘন্টা পর আপনারা চেক করবেন, দেখবেন ক্যাপচা আসছে। ক্যাপচা আসলে আপনারা ক্যাপচাটা পূরণ করে বোর্ডটা আবার চালু করে দিবেন। তো আমি আপনাদেরকে এটা দেখাই দিব। আর একটা বিষয় কি, যদি এআই বটও হয় তাহলেও আপনাদের এই ক্যাপচা গুলো পূরণ করতে পারে না। এই ক্যাপচা গুলো আপনাদের পূরণ করতে হবে। 2-3 ঘন্টা পরে আসবে। তো আপনারা মাঝে মাঝে চেক দিবেন আসছে কিনা, আসার পরে আপনারা বোর্ডটা আবার চালু করে দিবেন। এখানে দেখেন ইউটিউব ভিডিও দেখছি আমি 10 সেকেন্ড পরে, এখানে দেখেন আপনাদের ইউটিউবের ভিডিওটা এখানে চলে আসছে। তো এখানে আসলে কি হবে, আপনাদের ভিডিও গুলো দেখতে বড় সমস্যা করবে। তো এটা আমি ঠিক করে দিব একটু করে। যেমন দেখেন আমার ভিডিওটা দেখার পর এখানে আমার কয়েন গুলো ক্লেম করছে। দেখেন আমাদের এখানে কয়েন দিয়ে দিছি 4 সেন্ট, মানে প্রায় 5-6 পয়সার মতো। তো ইউটিউবে যাবেন, ইউটিউবে যে সমস্যাটা হয়েছিল যে চলে আসে স্ক্রিনের সামনে, তো এখানে অ্যালাউ পিকচার ইন পিকচার এই সিস্টেমটা বন্ধ করে দিবেন, তাহলে আর আসবে না। আসলে কি হবে, আপনাদের বোর্ডটা যখন স্ক্রিনের সামনে এসে যাবে তখন আপনাদের বোর্ডটা নির্দিষ্ট জায়গায় ক্লিক করতে পারবে না। তো যারা আপনারা বট নিবেন তাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে বট দিয়ে দেবো। যেমন এখানে দেখেন এবিসি O2 বট, এখানে আপনাদের বটও থাকবে। এবং যদি আপনারা বট দিয়ে কাজ করতে চান তাহলে আমার এই প্রাইভেট চ্যানেলে ঢুকতে হবে, তাছাড়া আপনারা কাজ করতে পারবেন না। তো কাজ করার জন্য আপনাদের প্রথমে একটা এখানে সেটিং করে নিতে হবে, না হলে আপনাদের বটটা ঠিক মতো কাজ করতে পারবে না।
তো আপনারা নিচের ফাইলটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের অনেকগুলো অপশন দেখাবে। এখানে আপনারা মেক্রোডোয়েট এই অপশনটা ক্লিক করার পর যে কোনো একটা ক্লিক করলে হবে। অ্যালাউতে ক্লিক করে দিবেন। অ্যালাউতে ক্লিক করার পরে আপনাদের নিচে যদি স্ক্রল করেন তাহলে দেখেন এখানে লাল অপশন আসছে, ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের একটা অপশন আসবে কনফিগার। কনফিগার ক্লিক করার পর আপনাদের ওকে ক্লিক করবেন, তাহলে আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর আপনারা দুইটা অপশন দেখবেন, প্রথমটা ক্লিক করবেন, ম্যাক্রোতে ক্লিক করবেন এবং অ্যালাউতে ক্লিক করে এটা চালু করে দিবেন। এবং এটা 2 নাম্বারটাতে ক্লিক করবেন, তো এখানে ক্লিক করে আপনারা অ্যালাউতে ক্লিক করে দিবেন। তো আপনার ব্যাকে চলে আসবেন। এখানে আরেকটা জিনিস হচ্ছে আপনাদের অনেকের এখানে লাল চিহ্ন দেখাবে না। যে আমাদের প্রথমে যে লাল চিহ্নটা দেখাইছিল, অনেকের এখানে লাল চিহ্নটা দেখাবে না। তখন আপনারা কি করবেন, লাল চিহ্ন না দেখা গেলে সমস্যা নেই, এই যে এখানে এই যে মার্ক করে দিছে এখানে প্রথম ক্লিক করবেন। প্রথমে ক্লিক করলে আপনাদের প্রথমে যে সিস্টেমটা দেখাইছিল সেম সিস্টেমে দেখাবে। তখন আপনারা কনফিগারে ক্লিক করে ওকে দিয়ে ক্লিক করবেন, তখন আমরা সেম ভাবে অ্যালাউ করে দিবেন। তো এগুলো করার পরে অনেকের জন্য না দেখা এভাবে করবেন। তো এগুলো করার পর আবার এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখেন নট অ্যালাউ। নট অ্যালাউ কি থাকবে, আপনাদের এখানে অ্যালাউ করে দিতে হবে। এখানে আপনারা অ্যালাউ করে দিবেন, ব্যাকে দিয়ে দিবেন, ক্লিক করে এখন আবার ক্লিক করে দিবেন, আপনাদের বোর্ডটা সেট আপ হয়ে যাবে। তো আপনাদের অনেকের অ্যাড দেখাতে পারবে, অনেকের আবার অ্যাড নাও দেখাতে পারবে। যেমন আমার এখানে এমন দেখাইছে, তো আমি ব্যাক দিয়ে দিলাম, তাহলে হয়ে যাবে। তো আপনারা এখানে নিচে দেখেন হোমে চলে যাবেন। এখানে সবসময় দেখবেন কাজ করার সময় আপনাদের এই অপশনটা ওপেন আছে কিনা, যদি না থাকে এগুলো ওপেন করে দিবেন, ক্লিক করে দিয়ে চালু করে দিবেন। তো আমি আপনাদেরকে দেখাই বোর্ডটা কাজ করার জন্য আপনাদের একটা কাজ করতে হবে। আপনি টেলিগ্রামে চলে আসবেন, আমার যে প্রাইভেট গ্রুপটা আছে ওখানে আপনারা জয়েন হবেন। যারা ভোট দিবেন তারা তো অবশ্যই জয়েন হবেন। তো এখানে ক্লিক করবেন, চাপ দিয়ে ধরে রাখার পর এখানে ক্লিক করার পর এখানে কপি করবেন। কপি করার পর এখানে ক্লিক করবেন, নিচে অপশনে ক্লিক করবেন। এখানে আপনাদের এমন দেখাবে, এমন দেখালে আমি আপনাদেরকে দেখাই, ভালো করে দেখেন। এটা আপনাদের মাঝে করতে হবে, না করলে আপনাদের বোর্ডটা কাজ করতে পারবে না আপনাদের সাইটে গিয়ে। তো এখানে থ্রি ডটে ক্লিক করার পর এখানে আপনাদের নিচে সেটিং দেখাবে। তো সেটিং দেখানোর পরে নিচে দেখেন, সিরিজে যাই দেখেন আপনাদের এই অপশনটা দেখাবে অ্যাড টু ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা এখানে চাপ দিয়ে ধরে রাখবেন, যে অপশনটা আছে এই অপশনে চাপ দিয়ে ধরে রাখবেন এবং পেস্ট করে দিবেন। এখানে পেস্টে ক্লিক করুন, পেস্ট করে দিবেন এবং আপনারা এখান থেকে ডান করে দিবেন। তাহলে আপনাদের কাজটা হয়ে গেছে, আপনাদের আর কিছু করতে হবে না। এই যে দেখেন এখানে আপনাদের ওয়েবসাইটটা, এই বিশ্ব সাইটটা এখানে অ্যাড হয়ে গেছে। ব্যাকে ক্লিক করবেন, ক্লিক করার পর এইটা কেটে দিবেন আপনারা। তো এখন আপনাদেরকে আমি বোর্ডটা কাজ করে কিভাবে এটা দেখাবো। তো অন্য একটা ফোনের ক্যামেরা যেটা আমি আপনাদেরকে দেখাই। দেখেন এখানে আমি যে অ্যাপটাতে এতক্ষণ সেটিং করলাম ওই অ্যাপটাতে ঢুকবো আর কি। ঢোকার পর এখানে আপনাদের মেক্রোডোয়েট অ্যাপসটাতে ঢুকবো, যেটাতে আমরা বোর্ডটা সেট আপ করছি। আপনাদের এখানে দেখতে হবে ওটা চালু আছে কিনা, আমি যেটা প্রথমে বললাম। তো দেখেন আমি এটা চালু করে দিই, এটা চালু করে দিই। এখন দেখেন, এখন লাইভে দেখবেন কিভাবে কাজ করে। প্রথমে টেলিগ্রামে যাবে, টেলিগ্রামে আপনাদের যে চ্যানেলে জয়েন হবেন আমার প্রাইভেট চ্যানেলে, ওখানে যাবে আর কি। ওটাতে জয়েন না হলে আপনাদের কাজ করবে না। যাওয়ার পরে আপনাদের ওখান থেকে আপনাদের ক্রোমে যাবে, যেখানে আপনাদের এবিসি সাইটটা রয়েছে ওই সাইট আপনাদের কাজ করার জন্য ক্রোমে যাবে। যেমন দেখেন ক্লিক করে নিজে নিজে ইউটিউবে গেছে। আমি এখানে অপশনটা ব্লিঙ্ক করে দিতেছি, কারণ ইউটিউবে ছাড়লে আপনাদের কপিরাইট আসবে। যে দেখেন নিজে নিজে এখানে ব্যাক দিয়েছে, ক্রোমে গেছে এবং কয়েনটা ক্লেম করছে, মানে যে পয়সাটা পাইছে ওটা ক্লেম করছে। মানে দেখেন আগের ভাবে এখানে চলে যেতেছে এবং যদি দেখেন 10 সেকেন্ড পরে নিজে নিজে ক্লেম করবে। যে দেখেন নিজে নিজে কাজ করতেছে, আমি ক্যামেরা দিয়ে দেখাই দিছি। আপনারা বলবেন যে হাতে কাজ করে, হাতে কাজ করে তো কোন সিস্টেমই নেই, আমি ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিছি। তো যারা এভাবে ইনকাম করতেছেন তারা অবশ্যই আমার টেলিগ্রামের চ্যানেলে জয়েন থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।